গত পরশু রাত থেকেই ঘেরাও অভিযান চালু হয়েছিল। যোগ্য অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার কথা ছিল এসএসসির তরফে, কিন্তু তারা করেনি। বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করে রাত কেটে গেছে এবং গতকাল সারা দিন রাত কেটে গেছে, তাও কিন্তু নামেননি চেয়ারম্যান। আজ ঘেরাও মুক্ত হলো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আজ 8:30 নাগাদ স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে তিনি বেরিয়ে যান, এমনটাই খবর এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, গতকালও তার দেখা পাওয়া যায়নি। আজ ঘেরাও মুক্ত হলো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সকাল 8:30 নাগাদ স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে বেরিয়ে যান তিনি, এমনটাই জানা যাচ্ছে। এসএসসি চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করলেও রাস্তা ছাড়েননি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। হকের চাকরির দাবিতে তারা এখনও পড়ে রয়েছেন সেখানে। আপনাদের দেখাচ্ছে সেই চিত্র। জানিয়ে রাখি, গতকালও সারাদিন পাওয়া যায়নি। গত পরশু বিকেল থেকে তারা বসেছিলেন, কিন্তু যোগ্য অযোগ্য লিস্ট তো বেরোলোই না, উল্টে তিনিও বেরোচ্ছিলেন না। আজ ঘেরাও মুক্ত হলো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এসএসসি চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করলেও রাস্তা ছাড়েনি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সেই কেসটার জন্য কালকে রাত্রি থেকে আমাদের কাছ থেকে ওপর থেকে একটা আবেদন এসছে চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে, যেহেতু উনি পার্টি ওনাকে যেতে হবে আর কেসটা যেহেতু আমাদের, কাল রাতের আবেদন এসছে। আমরা সবাই আলোচনা করেছি ছাড়া উচিত একটু পিছিয়ে। আর সকালেও 2-3 বার আমাদেরকে এটা বলা হয়েছে, আবেদন করা হয়েছে যে যেহেতু কেসটা আমাদের যাওয়ার জন্য উনি বলছে, তো আমরা কী করতে চাই। তো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনায় এই সিদ্ধান্ত এসেছি যে আমরা অবস্থানটা তুলব না এখান থেকে। অবস্থান যেমন আমাদের চলছে সেই অবস্থানটা চলবে, কিন্তু আমরা শর্ত সাপেক্ষে চেয়ারম্যান স্যারকে ছাড়ছি যে ওখানে কি আজকে হাইকোর্টে যেহেতু উনি আছে, হাইকোর্টে ওনাকে ছাড়াটা উচিত, যেহেতু আমাদেরই কেস। যেহেতু আমরা কোর্টের গেরোতে আটকে আছি, আমরা এমন কিছু কাজ করতে চাইছি না যেখানে আমরা কোর্টে আবার আটকে যাচ্ছি। তাই আমরা আপাতত ওনাকে ছাড়ছি। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা এখনও ডিআই অফিসে যে লিস্ট গিয়েছে, অর্থাৎ যোগ্যদের যে তালিকা গিয়েছে, সেই তালিকা আমরা এখনও পাইনি, শুধু নোটিফিকেশানটা পেয়েছি। সেই তালিকার জন্য আমরা ওয়েট করব। আর আমরা মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ করছি যাতে অযোগ্য যারা আছে তাদের অ্যাডমিশন করা যায়। আপাতত আমরা যেহেতু ওনার কোর্টে কেস আছে, উনি বারবার আবেদন করছেন, আমরা এমন কোনো কাজ করতে চাইছি না যেখানে আমাদের পক্ষ থেকে কোনো অসহযোগিতা থাকে এবং সেটা পরবর্তীকালে ইস্যু করা যাবে। আমরা শর্ত সাপেক্ষে ওনাকে আজকে যেতে দিচ্ছি কোর্টে। আমরা শর্ত এটাই যে যেন বাজার পর মানে হ্যাঁ হাইকোর্টে উনি আসুক, হাইকোর্টে যেন উনি হাইকোর্টে পজিটিভ রিপ্লাইটা দেয়। একটা হাইকোর্ট যেটা চাইছে সেই সাপেক্ষে চলুন। এক, কোর্টের গাইডলাইন্স নিয়ে। দুই হচ্ছে যে লিস্টটা ডিআই অফিসে গিয়েছে, যে যাওয়ার কথা, সেই ডিআই অফিসে সেই লিস্টটা এখন আমরা পাইনি। ডিআই অফিসে সেই লিস্টটা যেন আমরা অবিলম্বে দেখতে পাই, যে ওই 15,403 জন যে অংশটা আমাদের যোগ্যদের অংশ, সেই অংশটাকে যেন আমরা দেখতে পাই, সেই একটা শর্ত রাখছে। আর মধ্যশিক্ষা পর্ষদের কাছে আমরা যাচ্ছি, সেটা নিশ্চয়ই এখানে নয়। আর মধ্যশিক্ষা পর্ষদের কাছে ওটা আমাদের একটা দাবি আলাদা, যে অযোগ্যদের দাবি আপনি প্রতিনিধিরা কি মধ্যশিক্ষা পর্ষদে যাবেন? হ্যাঁ, আমরা যাবো আছি মধ্যশিক্ষা পর্ষদ। কখন যাচ্ছি আমরা মধ্যশিক্ষা পর্ষদে যাবো। আমরা লাগছে কারণ হাইকোর্টের কেসটা শুনে তারপরে আমরা যেতে চাইছি। আপনারাও তাকিয়ে রয়েছেন হাইকোর্টের রায় কী বলে আছে। আপনারা আশাবাদী যে এই যে যোগ্য অযোগ্যের যে তালিকা প্রকাশ নিয়ে যে মামলা রয়েছে, আসলে আজকে তালিকা প্রকাশের কথা নয়, আজকে ওএমআর পাবলিকের সামনে যে ওএমআরের কথা বারবার উঠছে, সেই ওএমআরটা পাবলিশ হবে নিয়ে হাইকোর্টে আজকে মামলাটা আছে। ওএমআর পাবলিকেশনের মামলা যেহেতু আছে, তাই আমরা ওএমআর পাবলিকেশনের মামলাটা যেতে দিতে চাইছি। একটা জিনিস বলুন, আপনারা বলছেন আপনারা ধর্ণা কর্মসূচি চালিয়ে যাবেন এবং যিনি চেয়ারম্যান রয়েছেন তাকে আপনারা ছাড়ছেন শর্ত সাপেক্ষে, এবং যদি দেখা যায় যে আপনাদের যে শর্তগুলো রয়েছে সেগুলো যদি কমপ্লেন না হয়, তো সেক্ষেত্রে কী করবেন? না, ধর্ণা অবস্থান তো আমাদের চলবে, সেটা তো আমরা ছাড়ছি না, ধর্ণা থেকে তো আমরা যাচ্ছি।